এবার ছুটির বাবার হয়ে আদালতে লড়বেন উকিল স্যার অভি। হ্যাঁ বন্ধুরা, প্রতিজ্ঞা সিরিয়ালের আগামী পর্বগুলোতে আমরা এমনটা দেখতে পাবো। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। আজকে আমরা প্রতিজ্ঞা সিরিয়ালের বিস্তারিত রিভিউ নিয়ে আলোচনা করব। আগামী পর্বগুলোতে কী রকম ঘটনা ঘটতে পারে বা কী রকম সিন দেখতে পাবেন সব কিছু নিয়ে আলোচনা করা হবে, তাই সম্পূর্ণটা দেখুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা শুরুতে দেখতে পাই যে উকিল স্যার এখান থেকে ছুটিকে জিজ্ঞেস করে যে আপনাদের কি কোনো ঘর বাড়ি নেই। তখন এইখান থেকে ছুটি বলে যে স্যার আসলে আমাদের ঘর বাড়ি বলতে আমাদের একটা আশ্রয় বাড়ি আছে। এই আশ্রয় বাড়ির মাতা হচ্ছে দেবদত্ত রায়, এবং এই দেবদত্ত রায় শুধু যে আমাকে আশ্রয় দিয়েছে এরকম না, আমার মতো আরও শত শত মানুষকে তিনি আশ্রয় দিয়েছেন, এবং তিনি যে একজন ভালো মানুষ সেটা আর বলার কোনো অধিকার রাখে না। এবং এই কথা শোনার পর কিন্তু অভি এখান থেকে চিন্তিত হয়ে যায় এবং আসলে ভাবতে থাকে যে আসলে কি দেবদত্ত রায় এত ভালো মানুষ। তারপর যখন ছুটির কাছ থেকে বিস্তারিত ঘটনা শুনতে চায় তখন ছুটি বলে যে আমাদের আশ্রয় বাড়ির মাতা শ্রী দেবদত্ত রায় আমার মতো হাজারো আশ্রয়কারীকে আশ্রয় দিয়েছেন। রুদ্রপ্রসাদ কান্তিলাল এবং ও তার বোন রোনা কান্তিলাল এই দুইজন আমাদের আশ্রয় কেন্দ্রের উপর নজর দেয় এবং আমাদের আশ্রয় কেন্দ্রটা কিনে নিতে চায়, কিন্তু এইখান থেকে দেবদত্ত রায় আশ্রয় কেন্দ্রটা বিক্রি করতে চায় না, কারণ এইখানে যেহেতু অনেকগুলো অসহায় মানুষ ছিল সেজন্য তিনি এই আশ্রয় কেন্দ্রটা বিক্রি করতে চান না। কিন্তু তারা দুইজন অর্থাৎ কান্তিলাল এবং তার বোন রোনালাল দুইজন এই আশ্রয়টা অধিক পরিমাণ টাকাতে কিনে নিতে চায়। এইখান থেকে যখন দেবদত্ত রায় বিক্রি করতে চায় না তখন তারা এখান থেকে রাগ করে চলে যায় এবং এই আশ্রয় কেন্দ্রে আমরা দেখতে পাই যে রেগুলার নিয়মিত কিছু বাইরের লোকজন অচেনা মুখ আসতো। এটা সব কিছু বলতেছিল ছুটি বলতেছে যে আমাদের আশ্রয় কেন্দ্রে কিছু অচেনা মুখ আসতো যারা এসে আমাদের এইখান থেকে গ্যাঞ্জাম করার চেষ্টা করতো, ঝামেলা করার চেষ্টা করতো, যাদেরকে আমরা চিনতাম না। এবং এরপর ছুটি আরও বলে যে এরপর একদিন আশ্রয় কেন্দ্রে একজন চোর আসে, সেই চোরকে আমি ধরতে যাই কিন্তু চোরকে আমি ধরতে পারি না। একটু পর যখন আমি ফিরে আসি তখন আমি যে ঘটনাটা দেখতে পাই এই ঘটনাটা দেখে আমার চোখ কপালে উঠে যায়, কারণ আমি দেখতে পাই যে ওইখান থেকে একজন লাশ পড়ে আছে এবং আমাদের যে আশ্রয় কেন্দ্রের বাবা দেবদত্ত রায় তার হাতে বন্দুক। এইটা দেখার পর আমার মাথায় যেন কি আর বলবো, যে আমি কল্পনা করতে পারছি না যে এটা আমার বাবা কিভাবে করলো, কারণ তিনি এত একজন সৎ মানুষ, তিনি এই কাজটা কোনোভাবেই করতে পারেন না। এটা কিন্তু এখান থেকে বলতে থাকে এবং কান্না করতে থাকে ছুটি, কারণ ছুটি জানে যে তার বাবা কী ধরনের মানুষ। তারপর যেহেতু তার বাবার হাতে অস্ত্র ছিল সেখানে পুলিশ আসে, পুলিশ এসে কিন্তু তার বাবাকে ধরে নিয়ে যায়। এবং এরপর আমরা এখান থেকে দেখতে পাই ছুটি কিন্তু ওই যে অভি অর্থাৎ উকিল স্যার আছে, উকিল স্যারের কাছে প্রচণ্ড কান্না করতে থাকে এবং বলে যে স্যার যেভাবে হোক আপনি আমার বাবাকে বাঁচান, কারণ আপনি একমাত্র পারেন আমার বাবাকে বাঁচাতে, আপনি আমার শেষ ভরসা, আমি আর কারো কাছে যেতে পারবো না, কারণ আমি সবার কাছে গিয়ে দেখেছি আপনি স্যার আমার বাবাকে কেউ বাঁচাতে পারবে না, আপনার যত টাকা ভিজিট লাগে আমি সব টাকা দেবো। তখন এখান থেকে উকিল স্যার বলে যে শুনুন, আমি কিন্তু এই ভিজিটের জন্য কখনো কাজ করি না, আমি কাজ করি যে পজিশন এবং অন্যায়ের যে অপরাধের যে রয়েছে, যে কেউ অন্যায় করে নাই তাকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে, আমি তার জন্য লড়ি। তো আপনার বাবা যদি এইরকম অন্যায় না করে তাহলে অবশ্যই আমি তাকে ছাড়িয়ে আনবো। এটা দেবদত্ত ওইখান থেকে উকিল স্যার কিন্তু ছুটিকে বলতে থাকে। এবং ছুটি তারপরেও কিন্তু অনেক ধরনের হাত জোর করতে থাকে এবং এক পর্যায়ে পা ধরতে থাকে যে যেভাবে হোক আপনি আমার বাবাকে বাঁচান, কারণ আপনি পারেন হচ্ছে একমাত্র আমার বাবাকে বাঁচাতে। এবং এইখান থেকে কিন্তু আমরা দেখি ছুটি হাত জোর করে, শুধু যে হাত জোর করে তা না, সে দাঁড়িয়ে কিন্তু তার পায়েও সালাম করতে ধরে যে আমি আপনার পা ধরে বলি আপনি যেভাবেই হোক আপনি আমার বাবাকে বাঁচান। এবং এখান থেকে আমরা দেখতে পাই যে উকিল স্যার কিন্তু সে তার বাবার কেস লড়ার জন্য কিন্তু এখান থেকে তাকে কথা দেয়। আমরা এখান থেকে আমরা দেখতে পাই যে ছুটি একটু হাসি মুখ নিয়ে কিন্তু এখান থেকে ফিরে যায়, কারণ সে জানে যে এখান থেকে যদি এই উকিল স্যার যদি আমার বাবার যদি কেস নিয়ে নড়ে তাহলে আমার বাপকে কিন্তু এখান থেকে সারা পেতে যাবে। তো এইরকমই কিন্তু আগামী পর্বগুলোতে হতে পারে। এবং আপনারা কি চান যে ছুটি তার বাবাকে এই উকিলবাবুর মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসুক নাকি তার বাবা হাতেতেই থাক? আপনাদের কি মনে হয়, আপনাদের কি রকম সিন হলে ভালো লাগবে? আপনারা অবশ্যই আপনাদের মতামতটা কমেন্টে জানাবেন, কারণ আপনারা যত বেশি কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু গল্পের চরিত্র আবার পরিবর্তন হয়ে যাবে, কারণ আপনারা যে ধরনের গল্পগুলো চাচ্ছেন সেই রকম গল্প নিয়ে কিন্তু আপনাদের সামনে আবারও আসা হবে। তো এই ছিল আপডেট, এবং পরবর্তী আপডেট জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরাই সবার আগে সকল কিছু রিভিউ দিয়ে থাকি। তো সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য।